প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10, নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা বিষয়ক অনুশীলনী 10-এর 16 নম্বর অঙ্কের সমাধান করব। কত বন্ধুরা? 16 নম্বর। অনুশীলনী 10-এর 16 নম্বর আমরা আজকে 16 নং গণিতের সমাধান করব। এখন 16 নম্বরে কি বলা আছে? একটি নদীর তীরের কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, মনে করো এটি একটা নদী, আমরা এখানে দেখি এটি একটা নদী, ঠিক আছে? মনে করো এটি একটা নদী, এটা একটা নদী। এটা কি বন্ধুরা? এটা কি? এটা একটা নদী। এই নদীর তীরে এইখানে মনে করো এটা দিয়ে আমরা ধরো সি, এই সি বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে আছে। সি বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে নদীর অপর পাড়ে দেখতেছে একটা টাওয়ারের সোজাসুজি। এইখানে নদীর এই পাড়ে সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে দেখতেছে নদীর ওই পাড়ে সোজাসুজি অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে কি বন্ধুরা? এটা কি? একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। মনে করো আমরা টাওয়ারটা এখানে এঁকে ফেলি। টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ধরো এটা একটা টাওয়ার, 60 ডিগ্রি। একটি টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এটা সি। আচ্ছা, তাহলে কি হলো? এই জায়গায় এই নদীর এই পারে এখানে দাঁড়িয়ে একজন লোক দেখলো নদীর ওই পারে একটা টাওয়ার আছে। টাওয়ারটা ধরো এ, এটা বি দাও। এ বি না, এ বি একটি টাওয়ার। টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে কত? 60 ডিগ্রি। আমরা আগে প্রশ্ন অনুযায়ী আগে চিত্রটা এঁকে ফেলবো। প্রশ্ন অনুযায়ী যদি চিত্রটা এঁকে দিতে পারি, আঁকতে পারি এবং এটা যদি বুঝি, তাহলে ওই চিত্র দেখে দেখে আমরা বর্ণনাটা লিখবো। এই বর্ণনাটা লিখতে পারলে আমাদের অঙ্কটা একদম সোজা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে কি বলছে? প্রথমে নদীর, এটা একটা নদী। এটা কি? এটা একটা নদী। নদীর এই পারে সি বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে নদীর ওই পারে দেখলো যে সোজাসুজি একটা টাওয়ার আছে। টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ঠিক আছে? তারপর কি করতেছে দেখো, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে কি হলো বন্ধুরা? 32 মিটার পিছিয়ে যাচ্ছে। 32 মিটার পিছিয়ে গেলে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, 32 মিটার পিছিয়ে এলো, ধরো সির পরে ডি পর্যন্ত এলো। ঠিক আছে? 32 মিটার পিছিয়ে এসে ডি পর্যন্ত এলো এবং এই স্থানের উন্নতি কোণ বলা হচ্ছে কি? কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ জিনিসটা। এখানে উন্নতি কোণ কত বলছে? পিছিয়ে এসে 30 ডিগ্রি। এটা ডি বিন্দুতে। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমাদের কাছে প্রশ্ন চাইছে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। এই টাওয়ারের উচ্চতা কত?
এবং নদীর বিস্তার কত, তার মানে নদীর প্রস্থটা কত, এই উত্তরটা আমাদের এখানে চাইছে। আমরা আবার চিত্রটা একটু বুঝে নিই। একটি নদীর তীরের কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক, এই স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সরাসরি নদীর ওই পারে একটি টাওয়ার আছে, টাওয়ারের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। এই লোকটি যদি এই সি বিন্দু থেকে 96 কত মিটার, 32 মিটার, সরি 32 মিটার, যদি 32 মিটার 32 মিটার পিছিয়ে আসে, আমরা কি উত্তরটা কি ভুল লিখছি নাকি? 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় কত, 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় কত, 32 মিটার নাকি? 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় কত, 30 ডিগ্রি। আবার বলতেছি, স্থান লোক দেখলো যে সোজাসুজি টাওয়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাইলে এই লোকটি 32 মিটার যখন পিছিয়ে ডি পর্যন্ত এলো, তখন এটার উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি। আশা করি তোমরা ইয়াটা বুঝেছ, কি চিত্রটা বুঝেছ। এখন বলছে টাওয়ারের উচ্চতা কত, তাহলে আমরা মনে করি টাওয়ারের উচ্চতা ধরি 8 মিটার, ঠিক আছে? টাওয়ারের উচ্চতা ধরি 8 মিটার এবং বিসি নদীর বিস্তার ধরি x মিটার, ঠিক আছে বন্ধুরা? কি বুঝলা এখানে? আমরা এই সি বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে নদীর ওই পারে, এটা একটা নদী মনে করো, নদীর ওই পারে দেখতেছে একটা টাওয়ারের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। লোকটি আরো 32 মিটার পিছিয়ে এসে ডি বিন্দুতে দেখতেছে এটার উন্নতি কোণ কত, 30 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের কাছে উত্তর চাইছি টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। টাওয়ারের উচ্চতা আমরা কত ধরছি, h, নদীর বিস্তার ধরছি কত, x মিটার, তার মানে নদীর প্রস্থ আর কি, বিস্তার মানে কি, নদীর প্রস্থ। এখন আমরা বর্ণনাটা লিখে ফেলি। মনে করি নদীর টাওয়ারের উচ্চতা ab সমান h মিটার। মনে করি টাওয়ারের উচ্চতা h মিটার, এবং নদীর বিস্তার হচ্ছে x মিটার। ঠিক আছে? তাহলে এই অবস্থায় আমাদের লোকটি যে এখানে দাঁড়াইছে, এখানে আমাদের বিন্দু শীর্ষ উন্নতি কোণ কত হয়, বিন্দুর উন্নতি কোণ, এর উন্নতি কোণ কত হয়, অর্থাৎ এই টাওয়ারের বিন্দুর উন্নতি কোণ কত হয়, সুতরাং এবং x মিটার। সুতরাং টাওয়ারের শীর্ষ বিন্দুর এর অথবা বিন্দুর উন্নতি সি বিকোণ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? তারপর লোকটি দাঁড়িয়েছিল কোথায়, সি বিন্দুতে। তখন সি বিন্দুতে বিন্দুর উন্নতি এসি কোণ সমান কত, 60 ডিগ্রি। এখানে আগে এই জিনিসটা একটু লিখে দাও, সরি এটা একটু
অন্যটা লিখতে হবে। লোকটি দাঁড়িয়েছিল সি বিন্দুতে। লোকটি দাঁড়িয়েছিল সি বিন্দুতে। ঠিক আছে, সুতরাং সি বিন্দুতে এ এর উন্নতি, এর উন্নতি সি বিকোণ সমান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে এলে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে 32 মিটার 32 মিটার পিছিয়ে গেলে এটাই সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে তাহলে ডি বিন্দুতে ডি বিন্দুতে 32 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে শীর্ষের এর উন্নতি কোণ উন্নতি ডি বিকোণ সমান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হয়। তাহলে আমাদের দেওয়া আছে কত? সিডি সমান 32 মিটার, এখানে দেওয়া আছে কি? তো সুতরাং দেওয়া আছে সিডি সমান 32 মিটার এবং ডিবি সমান এবং বিডি সমান বিসি প্লাস সিডি একক। ঠিক আছে, তো সমান কত পাচ্ছি আমরা? বিসি সমান পাচ্ছি এক্স যোগ সিডি সমান পাচ্ছি কত? 32 মিটার। বন্ধুরা, আশা করি এতটুকু আমরা বুঝেছি, কারণ এই বর্ণনাটা যদি বুঝো তাহলে অঙ্কটা সঠিক হয়ে যায়। আমি আরেকবার বর্ণনাটা বলতেছি। আমরা মনে করি আমাদের চাইছি এই টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার। তাহলে টাওয়ারের উচ্চতা মনে করি আমরা কত ধরছি? এইচ মিটার এবং নদীর বিস্তার ধরছি কত? এক্স মিটার। বিসি সমান এক্স মিটার। নদী টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। এবং নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার। বন্ধুরা, একটু দুঃখিত, এখানে এইভাবে দিলে অঙ্কটা মানে ভালো হয়। তাহলে এক্স মিটার। লোকটি কিন্তু দাঁড়িয়েছিল সি বিন্দুতে।
ঠিক আছে, লক্ষ্মী দাঁড়িয়েছিল কোথায়? সি বিন্দুতে। তাহলে এই সি বিন্দুতে যদি লক্ষ্মী দাঁড়ায় তাহলে এ এর উন্নতি কত হয়? এ সি বি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আর সি বিন্দু থেকে লক্ষ্মী 32 মিটার যদি পিছিয়ে আসে এই ডি বিন্দু পর্যন্ত, তখন এ এর শীর্ষ উন্নতির কোণ হয় কত? এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি। এই যে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ এর উন্নতি এ ডি বি কোণ সমান কত? 30 ডিগ্রি। তাহলে দেওয়া আছে আমাদের এখানে সিডি সমান কত? 32 মিটার এবং বিডি সমান এটা পুরোটা সমান এই বিসি যোগ এই সিডি। তাহলে বিসি সমান কত? এক্স আর সিডি সমান কত? 32 মিটার। এটা হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কের স্তম্ভ এটা। এখন আমরা একটা আমরা করি। তাহলে আমরা প্রথমে করব কি, এই ত্রিভুজ, এইগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের মধ্যে বন্ধুরা কি দেখা আছে আমরা লিখি। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই। ঠিক আছে, আমরা কি পাই এখন আমরা সেকে দেখি। আমরা এই এ বি সি এই সমকোণী ত্রিভুজটাতে আমরা কি আমাদের কাছে তথ্য কিসের আছে? একটা আছে তথ্য আছে একটা এস অর্থাৎ এ বির, আর একটা আছে সি বির অর্থাৎ বি সির। তাহলে এ বি মানে কি? লম্ব, আর বি সি মানে কি? ভূমি। যদি আমরা এ বি সি এই সমকোণী ত্রিভুজটা যদি ধরি, এই এ বি সি এই সমকোণী ত্রিভুজটা আমাদের কাছে তথ্য আছে এ বি অর্থাৎ লম্ব আর বি সি অর্থাৎ ভূমি। লম্ব বাই ভূমি কোন ত্রিকোণমিতি অনুপাতে আমরা পাই? লম্ব বাই ভূমি কি tan থিটা নাকি sin থিটা নাকি cos থিটা? কোনটা? লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের tan থিটা। ঠিক আছে, লম্ব বাই ভূমি কি? tan থিটা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই লম্ব বাই ভূমি অর্থাৎ tan এ সি বি কোণ সমান এ বি বাই বি সি অর্থাৎ এ বি বাই বি সি লম্ব বাই ভূমি। তাহলে সুতরাং tan এ সি বি সমান কত? এ বি বাই ভূমি, এ বি বাই বি সি। বিসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, বা tan এসিবি সমান tan এসিবি সমান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান এ বি সমান এক্স, বিসি সমান কত? এক্স। ঠিক আছে, বিসি সমান কত? এক্স, বা tan 60 ডিগ্রি সম্ভবত √3। তারপর আমরা একটু দেখে নিই এক্স। tan 60 ডিগ্রি সমান সম্ভবত কত? √3। তাহলে সুতরাং আমরা আর গুণ করে ফেলি। এক্স এটা গুণ করলে √3 এক্স সমান এইচ। সুতরাং এক্স সমান এইচ বাই √3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। তারপর আসো এখন এটা আমরা করে ফেলছি সমকোণী ত্রিভুজ এ বি সি আমরা কি করে ফেলছি। এখন আমরা করব কি বন্ধুরা? সমকোণী ত্রিভুজ এ বি ডি অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ এ বি ডি এখানেও আমরা একই সূত্র পাচ্ছি। কি একই তথ্য পাচ্ছি, একটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমির একইভাবে ওই tan থিটাই পাচ্ছি আমরা। তাহলে এখন আমরা এখানে লিখি সুতরাং
সমকোণী আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে ফাই কি ফাই tan এ ডি বি কোণ সমান লম্ব বাই ভূমি এ বি বাই বি ডি। তাহলে বা tan এডিবি সমান কত 30 ডিগ্রি সমান এবি সমান এস, বিডি সমান কি? বিডি সমান এক্স প্লাস 32। এই যে আমরা বিডি সমান কত পাইছি এখানে, এই যে বিডি সমান এক্স প্লাস 32। তাহলে বা tan থেকে tan 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3 সমান এস বাই এক্স প্লাস 32। আমরা এখন কি করব বন্ধুরা, আর গুণন করব। আর গুণন করলে √30 এস সমান এক্স প্লাস 32, হ্যাঁ, বা এস সমান আমরা 30 √3টা যদি এদিকে জায়গায় গুণ আছে এদিকে কি হবে ভাগ হবে এক্স প্লাস 32। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 2 নম্বর সমীকরণে প্রথমে আমরা 2 নম্বর সমীকরণে প্রথমে এক্স এর মান বসিয়ে আমরা পাই। 2 নম্বর সমীকরণে আমরা আগে এই এক্স এর মান বসাবো, ঠিক আছে। তারপরে আমরা 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ থেকে এক্স সমান h/√3 বসিয়ে আমরা কি পাই দেখি। আচ্ছা, তাহলে এখন দুই নং সমীকরণে সমীকরণে 1 নং থেকে x সমান h/√3 বসিয়ে দেখি 2 নং সমীকরণ কত, h সমান নিচে √3 উপরে x এর মান x সমান কত h/√3, x সমান h/√3 আমরা h/√3 আমরা এখানে 1 নম্বর সমীকরণ এটাই ধরি, এত লম্বা হয়ে আছে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, হ্যাঁ। তাহলে সুতরাং 1 নম্বর সমীকরণ h সমান √3 বসিয়ে আমরা পাই আগে 1 নম্বর থেকে h সমান 1 নম্বর থেকে আমরা আগে h সমান √3 x বসিয়ে পাই, h সমান √3 x বসিয়ে আমরা পাই। তাহলে আমরা এখানে কি বসাবো, h এর মান বসাবো 1 নম্বর 2 নম্বর সমীকরণে h সমান √3 x পাই, √3 h বসালাম, আর উপরে ছিল কত x প্লাস 32, ঠিক আছে বন্ধুরা। তারপর বা আমরা এটা আর গুণন করি, আর গুণন করলে √3 কত হইল √3 x
√3 হোল স্কোয়ার এক্স সমান এক্স প্লাস 32। আমরা এটা কি করছি আর গুণ করছি, √3 দিয়ে এটাকে গুণ করছি। আচ্ছা, তাহলে আসতেছে আমাদের বা কত, এখানে পাচ্ছি 3x সমান, এখানে এক্সটা এদিকে নিয়ে আসলে পক্ষান্তর করে তাহলে এখানে 32 বা 3টা x থেকে একটা x গেলে আপাতত 2x সমান 32। সুতরাং x সমান 2/32 বা x সমান, তাহলে সুতরাং x সমান কত পাচ্ছি আমরা 16। এই 16 হচ্ছে আমরা x কিসে ধরছিলাম, নদীর বিস্তার হচ্ছে 16 মিটার আমরা পেয়ে গেছি। এখন আমরা 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে আমরা কি x সমান 16 মিটার বসিয়ে আমরা উত্তরটা অর্থাৎ এর ইয়াটা মানটা পেলে আমাদের নদীর টাওয়ারের উচ্চতা পেয়ে যাবে। এখন আসুন, সুতরাং 1 নম্বর সমীকরণে, সুতরাং 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান x এর মান বসিয়ে ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ কত, √3x সমান h। আমরা অঙ্কের সুবিধার্থে ইয়া করি, তাহলে বা h সমান এইদিকে ওইটা নিয়ে যাই √3, তারপর x সমান কত 16, ঠিক আছে, কত 16 √3, x সমান কত 16 √3। সুতরাং h সমান 16 √3 কে আমরা গুণ দিলে কত পাবো বন্ধুরা, তাহলে আমরা এখানে 16 ইন্টু গুণ দিই, 16 ইন্টু 16 √3 কত হইল 27.713, কত হইল 27.713। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি প্রায়, ঠিক আছে 7.1। হ্যাঁ, তাহলে সুতরাং টাওয়ারের উচ্চতা কত 27.713 মিটার এবং নদীর বিস্তার 16 মিটার। এই দুইটা হচ্ছে এখানে প্রায়, এই দুইটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আমি সংক্ষেপে আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমি এই চিত্রটা এবং এই বর্ণনাটা এটা তোমাদের দুইবার বুঝিয়েছি। আমি এখন অঙ্কটা ধরি। আমরা প্রথমে ধরছি ABC, এই সমকোণী ত্রিভুজটা, ABC থেকে আমরা ফাইটি বাই, আমাদের ওখানে তথ্য আছে একটা লম্ব বাই ভূমি, অর্থাৎ AB/BC। তো লম্ব বাই ভূমি হইলে আমরা কি tan পাই, tan থিটা পাই। তাহলে লম্ব বাই ভূমি tan থিটা হইলে এই tan থিটা, এই tan এই AC বিকোণ সমান এই AB/BC, ঠিক আছে। তারপর tan এটা কত 60 ডিগ্রি সমান AB সমান h, BC সমান কত x। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান h/x। আমরা আর গুণ করছি এই √3x সমান h। আমরা এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন আবার ABD এই সমকোণী
ত্রিভুজটা যদি আমরা পুরোটা নিই, এখানেও আমরা পাচ্ছি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে তাও tan থিটা, তো tan ADB কোণ সমান এই AB বাই BD, ঠিক আছে। তাহলে tan ADB সমান হতো 30 ডিগ্রি এবং ADB কোণ মান হচ্ছে 30 ডিগ্রি সমান H বাই BD সমান কত, AB সমান H, BD সমান আমরা কত পাইছি এখানে, BD সমান পাইছি আমরা এই যে x প্লাস 32, x প্লাস 32, তাহলে BD সমান পাচ্ছি কত, x প্লাস 32, তাহলে tan থিটা 1/30 h ডিভাইড বাই x প্লাস 32। এখন আমরা কি আর গুণন করলাম, আর গুণন করলে 30√3 h এবং x প্লাস 32 কে x প্লাস 32 বা √3 x প্লাস 32 সমান h সমান √3টা কোথায় যাবে, এটা ভাগ হয়ে গেছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণে 1 নং থেকে h সমান √3x বসিয়ে, h সমান √3x বসিয়ে, তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে h সমান এটা, ঠিক আছে। এই h সমান এটা, h এর জায়গায় আমরা 1 নম্বর সমীকরণ √3x বসিয়ে আমরা কি পেলাম, এখন আর গুণন করলাম √3 × √3 কত, √3² ঠিক আছে, x সমান x প্লাস 32, তাহলে √3 রুট আর স্কয়ার উঠে গেলে আর 3x মাইনাস x সমান 32, সুতরাং 2x সমান 32, x সমান 2/32, x সমান 16 হয়েছে। এখন x সমান 16 আমরা 1 নম্বর সমীকরণে বসে যাব, এই x সমান 16 √3, x সমান 16 √3, ঠিক আছে। তাহলে 16 √3 হলে এই x সমান 16 √3, তাহলে 16 √3 হলো কি, এই 16 × √3 আমরা কত পাই, 27.713 প্রায়। তাহলে টাওয়ার উচ্চতা পেলাম 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তার পেলাম 16 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটা বুঝেছো, এবং ভেরি ইম্পর্টেন্ট। এবার 2027 এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসতে পারে, এবং তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা একটু ভালো করে দেখবে, প্রয়োজনে এটা 2 বার দেখবে যদি না বুঝো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই পর্বটি শেষ করছি।